বন্ধুরা, পৃথিবীর এমন একটি কবরস্থান যেখানে ঢুকলে মনে হবে আপনি যেন কোনো রাজপ্রাসাদের শহরে চলে এসেছেন। চারদিকে মার্বেলের তৈরি বিশাল সমাধি, ব্রোঞ্জের ভারী দরজা, কাছে ঘেরা কক্ষ, শত বছরের পুরানো ভাস্কর্য, দেবদূতের মূর্তি আর নিস্তব্ধ সরু গলি। দিনের আলোতে জায়গাটি রহস্যে মোড়ানো, আর রাত নামলেই এখানকার পরিবেশ যেন একেবারে অন্য রূপ ধারণ করে। অনেকের দাবি এখানে শুধু ইতিহাস নয়, বাস করে অদৃশ্য কিছু উপস্থিতিও। হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেসের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি, লা রেকোলেতা কবরস্থানে। 1822 সালে প্রতিষ্ঠিত এই কবরস্থানকে বিশ্বের সবচেয়ে সুন্দর কবরস্থানগুলোর একটি বলা হয়। কিন্তু সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন সব কাহিনী যা আজও মানুষকে শিহরিত করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কেননা লা রেকোলেতা সাধারণ কোনো গোরস্থান নয়, এটি যেন মৃতদের জন্য নির্মিত একটি বিলাসবহুল শহর। এখানে শত শত ধনী ও প্রভাবশালী পরিবারের সমাধি রয়েছে। প্রতিটি সমাধি আলাদা নকশায় তৈরি, কোথাও ছোট্ট গির্জার মতো স্থাপনা, কোথাও আবার পুরো একটি প্রাসাদের মতো সমাধি। অনেক সমাধির ভেতরে কাচের জানালা রয়েছে যেখানে বাইরের আলো প্রবেশ করে, আবার কোথাও বিশাল লোহার দরজা যা বছরের পর বছর বন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। সরু পাথরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে মনে হয় এই নীরব শহরে সময় যেন থেমে গেছে। কিন্তু এই কবরস্থানকে ঘিরে সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি এক তরুণীকে নিয়ে। তার নাম রুফিনা কাম্বাসেরেস। ধনী পরিবারে অত্যন্ত সুন্দরী ও প্রাণবন্ত এক তরুণী ছিলেন তিনি। বলা হয় মাত্র 19 বছর বয়সে একদিন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। সেই সময় চিকিৎসা বিজ্ঞান আজকের মতো এত উন্নত ছিল না। হৃদস্পন্দন বা শ্বাস প্রশ্বাস খুব দুর্বল হয়ে গেলে অনেক সময় মানুষকে ভুল করে মৃত বলে ধরে নেওয়া হতো। পরিবার শোকে ভেঙে পড়ে। প্রিয় কন্যাকে শেষ বিদায় জানিয়ে লা রেকোলেতা কবরস্থানে সমাহিত করা হয়। ভারী পাথরের সমাধির দরজা বন্ধ করে সিল করে দেওয়া হয়। সবাই ধরে নিয়েছিল রুফিনার গল্প এখানেই শেষ। কিন্তু কয়েকদিন পরে ঘটে এমন এক ঘটনা যা আজও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সমাধির গল্পগুলোর মধ্যে অন্যতম হিসেবে আলোচিত। গভীর রাতে কবরস্থানের কর্মচারীরা অদ্ভুত একটি শব্দ শুনতে পান। প্রথমেই মনে হয় হয়তো কোনো পশু সমাধির আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে শব্দটি আরও স্পষ্ট হতে থাকে, যেন কেউ ভেতর থেকে মরিয়া হয়ে দরজায় আঘাত করছে। মাঝে মাঝে শোনা যায় আশরানোর শব্দ, খস 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 খর। কর্মচারীরা প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি, কিন্তু পরপর কয়েক রাত একই ঘটনা ঘটতে থাকায় তারা অবশেষে সমাধিটি খুলে দেখার সিদ্ধান্ত নেন। দরজা খোলার পর যে দৃশ্য তাদের সামনে আসে তা দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যান। কফিনের ভিতরে ঢাকনা জুড়ে অসংখ্য নখের গভীর আঁচড়, যেন কেউ প্রাণপণে বেরিয়ে আসার চেষ্টা করেছে। রুফিনার হাত রক্তাক্ত, আঙুলের নখ ভেঙে গেছে, মুখে জমে আছে তীব্র আতঙ্কের ছাপ। অনেকেই বিশ্বাস করেন তিনি আসলে মারা যাননি। অচেতন অবস্থায় তাকে মৃত ভেবে কবর দেওয়া হয়েছিল। পরে জ্ঞান ফিরে পেলেও সে বন্ধ কফিন থেকে বের হতে পারেননি। অক্সিজেনের অভাবেই সেখানে তার মৃত্যু হয়। যদিও ইতিহাসবিদদের মধ্যে এই ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবু এই কাহিনী এতটাই জনপ্রিয় যে আজও অসংখ্য মানুষ রুফিনার সমাধির সামনে দাঁড়িয়ে গা ছমছমে অনুভূতির কথা জানান। স্থানীয়দের অনেকেই দাবি করেন সন্ধ্যার পর রুফিনার সমাধির পাশ দিয়ে হাঁটলে মনে হয় কেউ খুব ধীরে আপনার পেছনে হাঁটছে। আপনি থামলেই শব্দ থেমে যায়, আবার হাঁটা শুরু করলেই সেই পদচারণা ফিরে আসে। কেউ কেউ বলেন গভীর রাতে সেখানে এখনো নাকি আশ্রয়ের ক্ষীণ শব্দ শোনা যায়, যেন কোনো অদৃশ্য হাত আজও পাথরের দরজার উপাস থেকে মুক্তি চাইছে। তবে রুফিনা একাই নন। লা রেকোলেতার আরেকটি বহুল প্রচলিত রহস্য জড়িয়ে আছে দাভিদ অ্যালোনাকে ঘিরে। দাভিদ ছিলেন এই কবরস্থানের একজন কর্মচারী। প্রায় 30 বছর ধরে তিনি প্রতিদিন মৃতদের জন্য কবর খুঁড়েছেন। জীবনের বেশিরভাগ সময় কেটেছে মৃত্যুর খুব কাছাকাছি। সামান্য বেতন থেকে তিনি ধীরে ধীরে টাকা জমাতে থাকেন। তার স্বপ্ন ছিল মৃত্যুর পর তিনি যেন এই বিখ্যাত কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকতে পারেন। বহু বছরের সঞ্চয়ের পর অবশেষে তিনি নিজের জন্য একটি সমাধি কিনলেন। শুধু তাই নয়, নিজের একটি ভাস্কর্যও তৈরি করালেন, যেখানে তাকে হাতে চাবি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সবকিছু প্রস্তুত হওয়ার পর একদিন বাড়ি ফিরে তিনি নিজের জীবন নিজেই শেষ করেন। এরপর থেকেই শুরু হয় আরেক রহস্য। কবরস্থানের রাতের প্রহরীরা দাবি করেন ভোরের আগ মুহূর্তে মাঝে মাঝে চাপের ছনছন শব্দ শোনা যায়, যেন কেউ ধীরে ধীরে সমাধিগুলোর মাঝখান দিয়ে হাঁটছে। কেউ কেউ আবার ক্যাপ পরা, মাথা নিচু এক ব্যক্তির ছায়ামূর্তিও দেখার কথাও বলেন,
তার হাতে থাকে একগুচ্ছ চাবি। দূর থেকে তাকে স্পষ্ট দেখা গেলেও কাছে যেতে না যেতেই তিনি হঠাৎই অদৃশ্য হয়ে যান। অনেকেই বিশ্বাস করেন দাভিদ এখনও তার প্রিয় কবরস্থান পাহারা দেন, যেন মৃত্যুর পরও তিনি তার কর্মস্থল ছেড়ে যেতে পারেননি। লা রিকোলেতা কবরস্থানে আরও অসংখ্য অদ্ভুত গল্প প্রচলিত রয়েছে। কেউ বলেন মাঝরাতে বন্ধ জানালার ভেতরে আলো জ্বলে ওঠে। কেউ দাবি করেন খালি রাস্তায় হঠাৎ ফিসফিস শব্দ ভেসে আসে। আবার অনেক পর্যটক জানান ছবি তুলতে গিয়ে তারা এমন ছায়া ক্যামেরায় ধারণ করেছেন যা খালি চোখে দেখা যায়নি। এইসব ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যাও খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন অনেকে। কারো মতে পুরনো স্থাপনার প্রতিধ্বনি, বাতাসের শব্দ, মানুষের কল্পনা কিংবা মানসিক প্রভাব এসব অনুভূতির কারণ হতে পারে। আবার অন্যরা মনে করেন কিছু রহস্যের উত্তর হয়তো এখনো মানুষের জানা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, রুফিনা কি সত্যিই জীবন্ত অবস্থায় কবর হয়েছিলেন? দাভিদের আত্মা কি এখনো নিজের কর্মস্থলে ঘুরে বেড়ায়, নাকি এগুলো কেবলই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া কিংবদন্তি? এর সঠিক উত্তর আজও কেউ দিতে পারেনি। তবে একটি বিষয় নিশ্চিত, লা রিকোলেতার সরু পাথরের গলিতে একবার হাঁটলেই সেই অনুভূতি সহজেই ভুলে যাওয়া যায় না। চারপাশের নীরবতা, বিশাল সমাধিগুলোর ছায়া আর শত বছরের পুরানো ইতিহাস মিলিয়ে জায়গাটি যেন বাস্তব আর কিংবদন্তির মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছে। আর যদি কোনোদিন আপনি সেই কবরস্থানের নির্জন গলিতে একা দাঁড়িয়ে হঠাৎ শুনতে পান খটখট খটখট, তাহলে একবারও পিছনে ফিরে তাকানোর আগে ভেবে নেবেন, হয়তো কেউ এখনো ভেতর থেকে বের হওয়ার অপেক্ষায় আছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করুন, লাইক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।